শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শাহবাগে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও আছেন। রবিন, এর আগের ঘন্টার সংবাদে আমরা যেমনটি শুনছিলাম, আপনি বলছিলেন যে সেখানে যারা সাবেক আছেন কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের নেতারা অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই বক্তব্য দিচ্ছেন। তারা তাদের বক্তব্যে কি বলছেন একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ ছাত্র ছাত্রী এই সমাবেশে ইতিহাস গড়ার জন্য এসেছে। আমি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি যারা বিগত সময়ে ছাত্রদলের নেতৃত্বে ছিলেন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি শামসুজ্জামান দুদু সেখানে কথা বলছেন, আমরা একটু সেটি শুনবার চেষ্টা করছি। তারাই বক্তব্য দিয়েছেন, বিশেষ করে বিএনপির যুগ্ম মহাসচিব পদমর্যাদায় শহীদুদ্দিন চৌধুরী আইনি, হাবিবুর নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর পরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। তারপর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সবশেষ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখেই এই সমাবেশ, ছাত্র সমাবেশের আয়োজন করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ, বারবার বলছি সেই বিপুল সংখ্যক নেতাকর্মী, অর্থাৎ একদিকে টিএসসি, অন্যদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন, এই বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই ছাত্র সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের অবস্থান। যারা ঢাকায়, যেমন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা যেমনটি রয়েছেন, বিভিন্ন এলাকার ওয়ার্ডের থানার নেতাকর্মীরা যেমনটি রয়েছেন, ঠিক তেমনি রয়েছে ঢাকার বাইরে থেকে আসা এই ছাত্র জমায়েতে অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এবং এই ছাত্র সমাবেশ থেকে বারবার যেটি বলা হচ্ছে, দেশের যে কোনো ক্রান্তিকাল কিংবা সংকটে এই ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে। যেমন আমানুল্লাহ আমান, যিনি বক্তব্য দিচ্ছিলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি যেমন 90-এর আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছিলেন, সেই 90-এর গণ অভ্যুত্থানে ছাত্রদল যেমনটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানেও সেই ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বলে উল্লেখ করছেন নেতাকর্মীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে যে 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা পতিত সরকারের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের মধ্যেও যেভাবে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই জাতীয়তাবাদী ছাত্রদল, তারই এক ধরনের ফলাফল মিলেছে 24-এর গণ অভ্যুত্থানে। এবং বিগত সময়ে যেমন ছাত্রদলের প্রায় 4 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছিল, সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলেরই 142 জনের মতো তালিকাবদ্ধ নেতাকর্মী নিহত হয়েছে। সেই ত্যাগের কথা, সেই হতাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ছাত্র সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকার কিংবা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের আয়োজন হবে, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আপামর যে সংকট সৃষ্টি হয়েছে সেই সব সংকট মোকাবেলা করা কঠিন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সেই নির্বাচন আয়োজনের দাবি তোলা হচ্ছে এই মঞ্চ থেকে, এই সমাবেশ থেকে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। সমাবেশ শুরুর আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাই, এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের বার্তা পৌঁছবে সর্বস্তরে, সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা যেমনটি বারবার উল্লেখ করছেন যে এই বিশাল গণজমায়েত কিংবা এই বিশাল ছাত্র সমাবেশ থেকে একটি স্পষ্ট হচ্ছে বিএনপির দাবির সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কী পরিমাণ ছাত্ররা আসলে সম্পৃক্ত, সংহতি জানিয়েছে এবং তাদের সেই সাংগঠনিক এবং ঐক্যবদ্ধ অবস্থান থেকে আরও একবার সরকারের কাছে সেই দাবিটুকু উত্থাপন করা হচ্ছে দ্রুত সময় নির্বাচনে। যেমনটি বলা হচ্ছে যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর, এই ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। সে কারণে ছাত্রদের প্রত্যাশিত সংস্কার সেটি অনিবার্য এবং সেই সঙ্গে সেই সংস্কার ধারাবাহিক প্রক্রিয়াও বটে। কিন্তু সংস্কার কিংবা যেই ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছে তারা যে গণহত্যার বিচার দাবি করছে, সেই বিচারের নামে যেন জাতীয় নির্বাচন কোনোভাবে বিলম্বিত না হয় এবং প্রত্যাশিত ও প্রতিশ্রুত
সময় অনুযায়ী, অর্থাৎ লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে আলোচনা হয়েছিল, সেখান থেকে যৌথ ঘোষণায় যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই প্রতিশ্রুত সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবি তুলছেন এই ছাত্র সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই মঞ্চে উঠবেন, তার বক্তব্যের আরও স্পষ্ট বার্তা আসবে। তবে এই কর্মসূচিটি যেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে পূর্ব নির্ধারিত বিএনপির 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরেও যখন এনসিপি অর্থাৎ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ইচ্ছে পোষণ করেছে, ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দের কাছে সেখানে সমাবেশের স্থানটি ছেড়ে দেওয়ার অনুরোধ বারংবার করেছে, তার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে এই শাহবাগে তাদের স্থান নির্ধারণ করে। এটিকেও রাজনৈতিক শিষ্টাচারে নতুন সংযোজন বলে উল্লেখ করছেন ছাত্রদল নেতৃবৃন্দ। বলছেন সৌহার্দ্য, সম্প্রীতি কিংবা কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দিয়ে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দেশের আগামীর পথ চলা যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যেই তারা তাদের স্থান পরিবর্তন করে শাহবাগে এই কর্মসূচি পালন করেছেন বা করছেন। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মানুষ সেখানে এসে জমায়েত হয়েছে, আমরা ইতিমধ্যে দেখছিলাম। রবিন, আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। এই মুহূর্তের আপডেটটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।